আরে ভাই। আরে তাজুল, কেমন আছো? ভালো আছি ভাই। আমার শালা কিন্তু আমার কয়েকদিনের মধ্যে বিদেশে নিয়ে যাইতেছে। আর এই যে যে জামা কাপড় দেখতেছো, এগুলো সব আমার শালা পাঠাইছে বিদেশ থেকে। আমার ভাই না তারে খুব পছন্দ করে। আমারে কেমন লাগতেছে? তোমারে খুব সুন্দর লাগতেছে। বাহ বাহ বাহ। কিন্তু এই গরমে এত মোটা জামা কাপড় পরা ঠিক না। তুমি মি আসলে একটা ব্যাককল। গরমের সাথে জামা কাপড়ের সম্পর্ক কি? হ্যাঁ, চলো। আমি আর এই দেশেই থাকুম না, বিদেশে চলে যাবো। এই দেশের মানুষ কেউ কারো ভালো চায় না। আরে ব্যাককলের ঘরের ব্যাককল, তোর যদি ভালো নাই লাগে তুই চোখ বন্ধ করে রাখ। তা তুমি কি এখনই বিদেশ রওনা দিছো? আরে না, এখনই রওনা দিই নাই। শীতের দেশে যাইতাছি তো, গরম কাপড় চোপড় পরে একটু অভ্যাস করতেছি। কিন্তু এই দিনে তো এত গরম পড়ার কথা না। আসলে হয়েছে কি, দিন দুনিয়ার সবকিছু উলট পালট হয়ে গেছে। আপনি ঠিকই কইছেন। আচ্ছা, এই গরমে তুমি এত মোটা জামা কাপড় পরছো কেন? তুমি তো দেখি মেয়ে আর একটা ব্যাককল, কোনো কথাই তো তুমি মন দিয়ে শোনো নাই। কি হলো তোমার? হ্যাঁ, কি হয়েছে? এমন করতেছো কেন? এই আল্লাহ, ওন কি করম? কি হইলো তোমার? কথা কও। এই চোখ খুলো। আল্লাহ গো, কি হইছে তোমার? দেখেন না। আল্লাহ, কি হইছে? কি হইছে? কি না করব না, না? কেমন করতেছে? আপা, কি করব না? দেখেন না কি হইছে? কি হইছে ওনার? আপা, রাস্তা দিয়ে হাইটে যেতেছিল, এখানে আসার পরে ঠাস করে পড়ে গেল। আচ্ছা, বুঝতে পারছো ওনার অতিরিক্ত গরমে হিট স্ট্রোক হচ্ছে। তাড়াতাড়ি ওনার এই ভারী মোটা জামা কাপড় খুলে দেন। ধরেন একটু খুলে দেই। আর ছায়া নিয়ে চলেন। ধরেন একটু নিয়ে চলেন। ধরেন। আচ্ছা আপা, পানি নিয়ে আসেন। পানি নিয়ে আসেন না। অচেতন হলে তো এখনই স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হতো। আপনি একটু ওনার জুতোগুলো খুলে দেন তো। একটু তাড়াতাড়ি ওই যে খুলেন। পানি নিয়ে আসছে। হ্যাঁ, পানি দেন, একটু পানি দেন। আপা, হিট স্ট্রোক থেকে বাঁচার উপায় কি? আচ্ছা শুনেন আপনারা সবাই। রোদে বের হলে ছাতা ব্যবহার করতে হবে, অথবা মাথা ও কাঁধ ভিজা গামছা বা তোয়ালে দিয়ে ঢেকে রাখতে হবে। সকলকে পাতলা সুতি, সাদা বা হালকা রঙের ঢিলে জামাকাপড় পরতে হবে। সবসময় খাবার পানি সাথে রাখতে হবে। তৃষ্ণা না পেলেও কিছুক্ষণ পরপর পানি খেতে হবে। তীব্র গরমে গর্ভবতী মায়েরা এবং শিশু শারীরিক ঝুঁকিতে থাকে, তাই পরিবারের অন্য সদস্যরা গর্ভবতী মায়ের এবং শিশুদের বিশেষ যত্ন নেবে। প্রয়োজনে স্বাস্থ্য বাতায়ন 16263 নম্বরে যোগাযোগ করবেন। শুধুমাত্র সচেতনতাই পারে তাপ প্রবাহের বিশেষ ক্ষতি থেকে আমাদের রক্ষা করতে।